আপনি দেখছেন বিনি পয়সায় বিনোদন। কৃপানের জেল, অগ্নিজিৎ মুখার্জির হার আর অগ্নিকন্যা গীতার জয়। গীতা মালা পরে দাঁড়িয়ে রয়েছে, প্রেসে প্রেসে ঘিরে ধরেছে তাকে। তার এই জয়ের আনন্দ, সে কি বলছে সেটা শোনার জন্য সকলে মিলে তার কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে। আর অগ্নিজিৎ মুখার্জি কালো মুখ করে মাথা নিচু করে কোর্ট চত্বর থেকে বেরোচ্ছে। সেই দেখে প্রথমেই গীতার বাবা তার সামনে যায়। সামনে গিয়ে তার সেই দিন তাকে যেভাবে কটাক্ষ করেছিল ঠিক সেই কটাক্ষ করল অগ্নিজিৎ মুখার্জিকে গীতার বাবা অর্থাৎ গণেশ উকিল। অগ্নিজিৎ মুখার্জি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে আর গীতার বাবা হাসছে হো হো করে, যা সহ্য করে নিচ্ছে মাথা নিচু করে অগ্নিজিৎ মুখার্জি। গীতা তাকে প্রণাম করে এবং করে বলে, আপনি আমার গুরু, আমার দ্বিতীয় গুরু আপনি, বলে তার গলায় মালা দেয়। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি সেসব কিছুই নিতে পারছে না। সে মালা ছিঁড়ে ফেলে দিয়ে সে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়েও সে কিছুতেই তার মনকে সান্ত্বনা দিতে পারছে না। সমানে সে চিৎকার চেঁচামেচি করছে। বাড়ির লোকরা যখন তার দিকে তাকিয়ে রয়েছে, বলছে আমি কি জোকার, আমার দিকে তাকিয়ে রয়েছে তোমরা। সে কিছুতেই তার মনকে মানিয়ে নিতে পারছে না। সেই সময় কিরণকান্তি ব্যানার্জির একটি ফোন আসে অগ্নিজিৎ মুখার্জির কাছে। কিরণকান্তি ব্যানার্জি বলে, আপনি সুখে শান্তিতে ঘর করবেন আর আমার ছেলে জেলে পচবে, তা হতে পারে না, আপনাকে আমিও ভালো থাকতে দেব না। সেই সময় ফোনটা কেড়ে নিয়ে নেয় গীতা এবং তাকে বলে, বাবুসোনাকে জেল হাজতে ঢুকেছি, এবার বাবুসোনার বাবাকেও জেল হাজতে ঢোকাবো। এরপর কি হবে তা দেখতে চোখ রাখুন বিনি পয়সায় বিনোদন।